কোনো এজেন্ট আসলেই মালয়েশিয়ার লেবার মার্কেট ও ভিসা প্রসেসিং সম্পর্কে অভিজ্ঞ নাকি শুধু আন্দাজে কথা বলছেন তা বোঝার জন্য কয়েকটি সহজ বিষয় খেয়াল করলেই স্পষ্ট হয়ে যাবে। এখানে কয়েকটি প্রধান লক্ষণ উল্লেখ করা হলো, যা দিয়ে আপনি বুঝতে পারবেন ওই এজেন্টের কোনো বাস্তব ধারণা নেই। এক, কলিং ভিসা ও সরকারি সিস্টেম অফ সম্পর্কে অজ্ঞতা। মালয়েশিয়ার কর্মী নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল। আপনি তাকে প্রশ্ন করুন, আমার ফাইল বা কলিং ভিসার স্ট্যাটাস কি আমি সরকারি পোর্টালে, যেমন FOWR বা FOSIM দেখতে পাবো? আমার কোটা অ্যাপ্রুভাল KDN কি হয়েছে? যদি এজেন্ট এই সিস্টেমগুলোর নাম না বোঝে বা বলে এসব অনলাইনে দেখা যায় না, আমি আপডেট দেব, তাহলে বুঝে নেবেন সে এই খাতের আসল নিয়মকানুন জানে না। 2, বেতন, কোম্পানি ও কাজের বিবরণ নিয়ে অস্পষ্টতা। অভিজ্ঞ ও আসল এজেন্টদের কাছে কোম্পানির সুস্পষ্ট বিবরণ, ডিমান্ড লেটার থাকে। যে এজেন্ট জানে না সে বলবে মালয়েশিয়া পৌঁছালে ভালো কোম্পানিতে দিয়ে দেব, বেতন 2,000-2,500 রিঙ্গিত এমনিতেই হবে, বা কাজের ধরন নির্দিষ্ট করে বলতে পারবে না। সত্যিটা, মালয়েশিয়ার বেসিক বেতন বর্তমানে সরকার নির্ধারিত, বর্তমানে সাধারণত 1,700 রিঙ্গিত। কোম্পানি ডিউটির সময় এবং ওভারটাইমের হিসেব লিখিত ডিমান্ড লেটারে থাকে। যে এজেন্ট এসব না দেখিয়ে ঢালাও প্রতিশ্রুতি দেয় তার কোনো ধারণা নেই। 3, মেডিকেল FOMEMA টেস্টের প্রক্রিয়া সম্পর্কে না জানা। মালয়েশিয়ার জন্য ফমেমা FOMEMA মেডিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠোর। এজেন্টকে জিজ্ঞেস করুন, মেডিকেল কি বাংলাদেশেই মালয়েশিয়ান প্যানেল সেন্টারে হবে, নাকি বায়োমেডিকেল করার পর ওখানে গিয়ে আবার FOMEMA হবে? যদি সে ভুলভাল বুঝায় বা বলে মেডিকেলে কোনো সমস্যা নেই, ম্যানেজ করে দেব, তবে বুঝতে হবে সে মালয়েশিয়ার মেডিকেল পলিসি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। মালয়েশিয়ায় অন অ্যারাইভাল ফমেমা ফেল করলে সাথে সাথে ডিপোর্ট করা হয়। 4, ই ভিসা ও সিঙ্গেল এন্ট্রি ভিসা SEV গুলিয়ে ফেলা। কলিং ভিসা আসার পর পাসপোর্ট জমা দিয়ে ই ভিসা বা SEV নিতে হয়, যার নির্দিষ্ট মেয়াদ থাকে। এজেন্টকে জিজ্ঞেস করুন, ভিসা ইস্যু হওয়ার পর মেয়াদ কতদিন থাকবে এবং ফ্লাইটের সময়সীমা কত। যদি সে স্টিকার ভিসা বা ই ভিসার তফাৎ না বোঝায় বা ভুল তথ্য দেয়, তবে সে আনাড়ি। 5, যে কোনো সময় ফ্লাইটের ডেট দেওয়া। মালয়েশিয়ার সরকারি কোটা বন্ধ থাকলে বা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা থাকলে সাধারণ কোনো এজেন্টের পক্ষে হুট করে ফ্লাইট দেওয়া সম্ভব নয়। যে এজেন্ট নির্দিষ্ট BMET ক্লিয়ারেন্স ও ইমিগ্রেশন পারমিট ছাড়া আগামী সপ্তাহে ফ্লাইটের গল্প শোনায় সে আসলে প্রসেসিং বোঝেই না। সংক্ষেপে সিদ্ধান্ত নেওয়ার সহজ বুদ্ধি, তার কাছে যে কোনো কথার প্রমাণ হিসেবে লিখিত কাগজপত্র, কোম্পানির ডিমান্ড লেটার, KDN অ্যাপ্রুভাল নম্বর বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে চান। মুখস্থ কথায় কোনো ভরসা করবেন না এবং কাগজপত্র যাচাই না করে কোনো অগ্রিম টাকা দেবেন না।